আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আমার 57 পৃষ্ঠার যে মার্কশিটটা আছে সেটা কিভাবে করবেন সেটা সমাধান আমি এই ভিডিওতে দিয়ে দেবো। আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই নিতে চান অথবা অ্যাপস নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আমরা আমাদের প্রথমে প্রজেক্ট ফাইলে ঢুকি। এই যে হচ্ছে আমাদের মার্কশিট, এটা হচ্ছে একটা হচ্ছে কম্পিউটারের যে ইয়াগুলো আছে, সাবজেক্টগুলো আছে, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস, বিবিএ। এখন এর উপরে বেস করে আমাদের একটা কি দিতে হবে, রেজাল্ট তৈরি করে দিতে হবে। এখন দেখেন এটা হচ্ছে কি যে 10-এর, দেখেন এখানে লেখা আছে 10-এর কম পেলে ফলাফল ফেল আসবে, 80 বা তার বেশি হলে এ প্লাস, 70 বা তার বেশি হলে আচ্ছা আপনার এ, 60 বা তার বেশি হলে এ মাইনাস। এই জায়গা শর্তগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন স্ক্রিন থেকে। আমি অঙ্কর ভিতরে চলে যাই বা মার্কশিটের ভিতরে চলে আসলাম। এখন আসার পরে এই যে এমএস ওয়ার্ডের যে এই যে নাম্বারটা আছে, প্রথম সেলটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন ড্রাগ করে ধরে রেখে আমি এটাকে সিলেক্ট করলাম একদম টোটালের ঘর পর্যন্ত। এরকম আসার পরে আপনি কিবোর্ড থেকে অল্ট সমান প্রেস করলে টোটাল চলে আসবে। দেখছেন টোটাল চলে আসছে। কিন্তু টোটাল চলে আসার পরে এখন আপনি এই জায়গায় আসেন। আসার পরে এই জায়গায় আমি কি করব, এখন আমাদের মার্কটা তৈরি করব। এখন প্রথমে আমি ইফস দিয়ে দেখাই আপনাদের। ইফ ট্যাপ লজিক্যাল টেস্ট হচ্ছে ওয়ার, যদি ইফ অর অথবা এই কোনো একটাই যদি কি বলছে, কোনো একটাই যদি সে 10-এর কম পায় তাহলে সে ফেল করবে, তাই না? তাহলে এখানে আমি কি দিলাম, এইটা গ্রেটার দেন কত 10, এইটা মানে সরি, এখান থেকে আপনি কমা দিবেন, কমা দিলাম, কমা প্রেস করলাম। কমা প্রেস করার পরে এখন আমি কি করব, এই C2 থেকে 10 পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এর ভিতরে আসে কন্ট্রোল ভি দেব, ভি দেওয়ার পরে সিটা ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করে এটা দিয়ে দিলাম। এরপরে আবার কন্ট্রোল কি দেবো, ভি দেব, আবার সিকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিয়ে আমি এটা দিয়ে দিলাম, মানে E2। তারপরে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দেওয়ার পরে ভিভিএ, সরি এখানে কন্ট্রোল এটা কেটে দিলাম আমি, এটা আছে ডাবল ক্লিক, ওকে। এই জায়গায় আসার পরে আমি ভিভিএ করে দিলাম, ওকে শেষ। লাস্টে কমা দেওয়া যাবে না, যদি এটির কোনো ইয়া হয় তাহলে সে কী করবে, এফ গ্রেড পাবে। আমরা যদি এর ভিতরে যদি এফ গ্রেড দিয়ে দিই, দেখেন এফ, ওকে এফ দিয়ে দিলাম। যদি এই C2, D2, E2, F2 এর কোনো একটা সেলে যদি 10-এর থেকে কম থাকে তাহলে ফেল দেখাবে। এবার হচ্ছে কিনা আমাদের মূল যেটা সেটা ইফ দিলাম, ইফ দেওয়ার পরে ট্যাপ, ট্যাপ দেওয়ার পরে টোটাল যদি 80 থেকে বড় অথবা সমান হয়, 80 থেকে বড় অথবা যদি সমান হয় কার থেকে, 80 থেকে, তাইলে সে পাবে হলো এ প্লাস, তাই না? এ প্লাস আমাদের শর্তে দেওয়া আছে, স্ক্রিনে দেখে নিন। তাহলে এ প্লাস, ওকে এ প্লাস দিয়ে দিলাম। এখন আমি কি করব, এটাকে কমা দিলাম, কমা দিলাম লাস্টে। এবার এটাকে এই ইফ পর্যন্ত আমি কি করলাম, মাউসের লেফট বাটন ড্রাগ ধরে রেখে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমি কন্ট্রোল ভি দেব, এটা যার পরে 70 থেকে যদি কম অথবা সমান হয়, 70 থেকে কম অথবা সমান হয় তাহলে সে কীভাবে, মানে বেশি অথবা সমান, সরি বেশি অথবা সমান হয় তাহলে আমি এখান থেকে ডিলেট প্রেস করে দিয়ে দিলাম এবং এই জায়গায় কত দেবো, 70, ওকে। তো এই জায়গায় আমার নিউমেরিক প্যাড অফ ছিল 70। এরপর আমি আবার কন্ট্রোল ভি দিলাম, যদি 60 থেকে বড় অথবা সমান হয়, এটা যদি কি হয় 60 থেকে বড় অথবা সমান হয় তাহলে কী পাবে সে, এই জায়গায় এ মাইনাস আসবে, তাই না, এ মাইনাস। এরপর আমি এখানে আসলাম, তারপরে কন্ট্রোল ভি আবার দিলাম, 50 থেকে বড় অথবা যদি সমান হয়, 50 থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে সেভাবে কত, বি গ্রেড। আমি এখানে কি দিচ্ছি, বি গ্রেড, ওকে। গ্রেডটা অবশ্যই বড় লেটারে মানে আলফাবেট বড় দেবেন। যার পরে আবার কন্ট্রোল ভি দিলাম, এটা যদি 40 থেকে কি হয়, বড় অথবা সমান হয়, 40 থেকে বড় অথবা সমান হয় তাহলে এটা ভাবে হলো সি গ্রেড, সি দিয়ে দিলাম আমি, ওকে। এরপর আবার কন্ট্রোল ভি দেব, এরপরে দিব হলো যদি এখানে যদি কি হয় যে 33 থেকে বড় অথবা সমান হয়, 33 থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে কী হবে, সেভাবে ডি, অন্যথায় ফেল, অন্যথায় কি ফেল। দেখেন এখানে আমি ডি দিয়ে দিলাম,
এবং অন্যথায় কি ফেল এফ গ্রেড দিয়ে দিতে হবে এখানে। ওকে, যাওয়ার পরে আমি এফ গ্রেড দিয়ে দিলাম। ওকে, আমার কাজ শেষ। এখন আমি জাস্ট সিম্পল এন্টার প্রেস করবো। ওকে, ইয়েস। এখানে এরকম ইয়েস আসার কারণ আছে, মেসেজ আসার কারণ আছে। আমার যে কোড আমি ইফ ব্যবহার করছি সেই এটা লাস্টে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন ছিল, আমি দেইনি, এই জন্য এরা অটোমেটিক দিতে যাচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন? ইয়েস। ওকে, চলে আসছে কিন্তু কি জায়গা আমি এখানে গ্রেডটা কী করলাম, এখন এই জায়গা কি এই কর্নার আসবো, কর্নার আসার পরে ডাবল ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে কোনো একটা দেখেন এই যে 9 পেয়েছে, এই জন্য সেটা কি আসছে, ফেল আসছে। ঠিক আছে, এরকম আপনারা কিন্তু যে গ্রেড বের করতে পারবেন মার্কশিটের। এরপর আমরা দ্বিতীয় যে ম্যাথটা আছে দেখেন, দ্বিতীয় ম্যাথটা কি আছে যে বাংলা ইংলিশ ম্যাথ, এই তিনটার কী বের করতে হবে, গ্রেড জিপিএ, এই দুইটা জিনিস বের করতে হবে। তো আর এই জিনিসটা যদি আমরা ইপস ফর্মুলা দিয়ে লাস্টে দেখাবো, এই জিনিসটা আপনারা ইপস ফর্মুলা দিয়ে কীভাবে করবেন, নতুন আপডেট যে ফর্মুলা সেটা আগে আমরা এটা করে আসি। ওকে, এই জায়গায় আসলাম, আসার পরে দেখেন বাংলা গ্রেড আছে। এখন এই জায়গায় বলতেছে যে 33-এর নিচে পেলে ফেল, 33-এর কি নিচে পেলে ফেল। ইফ C2 আমি যদি মনে করেন যেহেতু একটা সাবজেক্ট সমান, ইফ আইএফ ইফ ট্যাব, আচ্ছা আমরা যদি এটি ইপস দিয়ে করি, দেখেন ইপস IFS ইপস ট্যাব লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট হচ্ছে এইটা যদি কি হয় 33-এর কম হয়, কার কম হয়, 33-এর কম হয়, তাহলে সে কী করবে, ফেল করবে। দেখেন এখানে আমরা ভিতরে কী দিয়ে দেবো, এফ দিয়ে দিলাম, এফ। ঠিক আছে, এফ দেওয়ার পরে ব্র্যাকেট এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, মানে শুধু এই যে সূত্রটুকু যে C2 আর এতটুকু কপি করলাম। এই ইপস ফর্মুলা কি জন্য ব্যবহার করা আছে, যে একাধিক শর্ত আছে এই জন্য ইপস দিলাম, যদি সিঙ্গেল শর্ত থাকে তাহলে ইফ দিতাম। ইপস হচ্ছে ইফের আপডেট যে ভার্সনটা, সেটা যারা 2019 এর পরে 2016-এর পরে যারা ব্যবহার করতেছেন তারা ইপস ফর্মুলা পাবেন, কিন্তু এর আগের ভার্সনগুলোতে ইপস ফর্মুলা নেই। আমি কমা দিলাম, এবার আবার কমা সহ আমি কি করি, এতটুকু কপি করলাম। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি, এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দেওয়ার পরে আমরা কি করব, এখানে আসেন ডিলিট প্রেস করলাম, ডিলিট প্রেস করার পরে আমরা এটারে কি করব, এখন কি বলছে যে 40-এর মানে 50-এর নিচে পেলে কি, 40-এর নিচে পেলে ডি, তো 40 এখানে আমি 40 দিয়ে দিলাম, 40-এর নিচে পেলে কী পাবে, সে ডি গ্রেড পাবে, এখানে ডি দিয়ে দিলাম আমি। ওকে, লেটারটা অবশ্যই বড়, ডি গ্রেডগুলো হচ্ছে তো বড়তে দিবেন। আবার কন্ট্রোল ভি দিলাম, এরপরে বলছে যে 85-এর যদি নিচে হয়, 85-এর নিচে হয় তাহলে পাবে সে কী হতো, আপনার সিগারেট, তাই তো, হ্যাঁ 50-এর নিচে পেলে সিগারেট। এরপরে 60-এর উপরে যদি পাই, সে 60-এর নিচে যদি পাই তাহলে 60-এর নিচে পেলে হচ্ছে আপনার হলো ই গ্রেড, ডি গ্রেড, না ডি গ্রেড না বি গ্রেড। ওকে, এরপরে আমি আবার দিলাম 70-এর যদি নিচে পাই তাহলে এ মাইনাস, 70-এর নিচে পেলে কি এ মাইনাস, আমি এখানে এ মাইনাস দিয়ে দিচ্ছি, এ মাইনাস। এরপরে যদি 70 মানে 80-এর নিচে পাই, কন্ট্রোল ভি, যদি সে 80-এর নিচে পাই, তাই না, কি পাই 80-এর নিচে, দেখেন 80-এর নিচে যদি পাই তাহলে আমি এই যে 80-এর নিচে যদি পাই তাহলে সে পাবে হলো কত, এ, তাই না, 80-এর নিচে পেলে কী পাবে, সে এ গ্রেড। এবং যদি আমরা দিলাম এইটা কিন্তু লেটারটা কিন্তু এখন আপনার যে ইয়াটা আছে সেটা কিন্তু ঘুরে যাবে। তো এখানে আমি ব্যাক স্পেসের ভিতরে চলে আসি। ওকে, দেখেন এখানে আমি কী দেবো এখন, কিন্তু আমার এটা ঘুরাই দিতে হবে, কারণ 80 থেকে বড় অথবা সমান হতে হবে, 80 থেকে বড় অথবা কি সমান যদি হয় তাহলে পাবে সে কি এ প্লাস, এ সরি এ প্লাস। ওকে, আমার কাজ শেষ। এখন আমি এখান থেকে কী দেবো, ইন্টারপ্রেস করবো, লাস্টে কমা দেওয়া লাগবে না, তারপরে ইন্টারপ্রেস করলে দেখেন এখানে কী বলছে যে আপনি এই যে কমাটা দিচ্ছে এটা কী দেবে, এটা একটা ইয়া দিতে হবে, এটা আমি দিইনি। ওকে, তারপরে ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পর এটা কিন্তু এ মাইনাস কিন্তু চলে আসছে, তাই না, এ মাইনাস চলে আসছে, আর এটা এ প্লাস। ওকে, এখন এটা করলাম আমরা ইপস দিয়ে। এখন যদি আমি এই জিপিএটা যদি ইফ দিয়ে বের করি তাও কিন্তু পারবো। দেখেন কীভাবে, যে সমান, এটা আমি ইফ দিয়ে করবো, ইফ দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে আপনাদের যাদের 16 অথবা 13 ব্যবহার করেন তারা আমাদের এই ফর্মুলা ইফ ফর্মুলাটা ব্যবহার করবেন, আমি যেরকম ব্যবহার করতেছি। তাহলে ইফ দেওয়ার পরে কী দেবেন, লজিক্যাল টেস্ট হচ্ছে এইটা, দেওয়ার পরে কমা, সরি এটা জি এটা ডাবল ক্লিক দেওয়ার পরে এটা যদি কি হয় আপনার 33 থেকে ছোট হয়, 33 থেকে কী হয়
ছোট হয় আমরা এটারে বাদ দিয়ে দিই, এই ইফস দিয়েই করাই। এদিকে আসলাম, আসার পর এই ফর্মুলাটা সম্পূর্ণ কী করবো আমরা কপি করব। তো কপি যদি করি, এখন এই যে কন্ট্রোল শিফট ইন্ট, কিবোর্ডের যে ইন বাটন আছে সেটা প্রেস করলে কিন্তু চলে যাবে। এদিকে আসার পরে আমি এখানে চলে আসলাম। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ইএসসি বাটন কিবোর্ডের এখানে আসলাম, কন্ট্রোল ভি। ওকে, এখন শুধু আমি খালি এই এফ এর জায়গায় খালি কী করে দেবো, 0 করে দেবো। এই জায়গায় এফ এর জায়গায়, এই জায়গায় ডির জায়গায় করে দেবো 1। ওকে, আর এই জায়গায় সির জায়গায় করে দেবো আমি হলো, সির জায়গায় করে দেবো হলো 2 পয়েন্ট। হ্যাঁ, আর বির জায়গায় করে দেবো হলো 3 পয়েন্ট, আর এ মাইনাসের জায়গায় করে দেবো 3.50, 3 সরি এটা চলে আসে আমি। ওকে, তাহলে 3 পয়েন্ট কত, এই জায়গায় করে দেবো 3.50 করে দিই। তারপরে আসে কিন্তু কি আপনার এখানে এ আছে, করে দিয়ে হলো 4.00। এরপরে কত, এরপর প্লাস, আমি একটু ইন্টারপ্রেস করি, এটাকে আমরা একটু র্যাপ কন্টেন্ট করে নিই। ওকে, এখানে আসার পরে র্যাপ কন্টেন্ট একটু ডিসপ্লে বড় করে নিলাম, ডাবল ক্লিক করলাম। এখন দেখেন এখানে এ প্লাস আছে, এই প্লাসের জায়গায় আমি করে দেবো 5.00, এই জায়গায় আমি করে দিই 0.00। ঠিক আছে, এইখানে 1.00, সরি এটা আছে 1. ওকে 1.0, দুটা জিরো, আমি দুটা সংখ্যা রাখবো আর কি, 2.0, 2.00, 3.00, 3.00 দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম। তাহলে এটা কিন্তু হয়ে গেল। এটা আমরা ইপস ফর্মুলা দিয়ে করে দিলাম। আপনারা চাইলে বইতে যে ইপ আছে ইফ ফর্মুলা দিয়ে করতে পারবেন, যে আগের এই ভিডিওটা যেভাবে আমি দেখাইছি যেভাবে, এভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা যে কাজটি করব, এখন এইটুকু আমরা করলাম ইপস দিয়ে, তাই না? এখন আমরা যদি ইফ দিয়ে করি, এটা দেখেন ইফ সমান আইএফ ইফ, অথবা আপনি যদি চান যে আপনি ইফ ফর্মুলা আপডেট ভার্সন ব্যবহার করেন আমার মতো, অফিস 2021 অথবা 365 অথবা 19 অথবা 21 যেটাই ব্যবহার করেন না কেন, এই অফিস প্রোগ্রামগুলোতে আপনারা ইফস ফর্মুলা পেয়ে যাবেন। আমি এটা কপি করে জাস্ট এখানে আসলাম, এখানে আসে কন্ট্রোল ভি, এখানে আসার পরে কন্ট্রোল ভি পেস্ট করলাম। আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু একবার সূত্র লিখছি, আর বাকি ঘরগুলোতে আমি কি করে দিলাম, পেস্ট করে দিলাম এভাবে। তাহলে আমার কি হয়ে গেলো, মার্কশিটটা কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা এটা যদি ইফ ফর্মুলা দিয়ে করতাম, তাহলে আমার প্রত্যেকবার দেখেন আমার ইফ কিন্তু ব্যবহার করা লাগতো। ইফস ফর্মুলা ব্যবহার করার কারণে কিন্তু এটা আর নাই আপনার কি বলে, যেখানে বারবার কিন্তু আমার ইফ ব্যবহার করা লাগতেছে না, একদম একটা ব্র্যাকেটের ভিতর কিন্তু হয়ে গেছে। এখন আপনাদের যদি এইটা যদি দেখাই আমি, যে ইফ দিয়ে কীভাবে করবেন, এটা যদি আমি কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমি যদি ইফ ফর্মুলা দিয়ে করি, সমান আইএফ ইফ ট্যাপ লজিক্যাল টেস্ট হচ্ছে এইটা, দেওয়ার পরে কী দেব, কমা, মানে কমা না, লেস দেন কত, 33, যদি 33-এর নিচে হয় তাহলে কী পাবে, সে এফ গ্রেড পাবে। দেখেন আমি এফ গ্রেড দিয়ে দিচ্ছি এখানে। ওকে, এই যে এফ গ্রেড দিয়ে দিলাম, দেওয়ার পরে ইন্টার প্রেস করবেন, ইন্টার না সরি, এই জায়গায় যাওয়ার পরে আপনি কমা প্রেস, কমা দেওয়ার পরে এখন এই যে ইফ সহ কমা কী করবেন, সমান বাদে কপি করবেন, কপি করে আবার কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে হচ্ছে 40-এর নিচে পেলে সেভাবে হলো আপনার হলো কি বলে সিগারেট, হ্যাঁ সিগারেট না সরি, এই জায়গা আছে ডি গ্রেড পাবে, ডি গ্রেড, তাহলে ডি গ্রেড। এরপর আছে কন্ট্রোল ভি, এরপর আমরা দেবো গেলে 50-এর নিচে যদি পাই, 50-এর নিচে যদি পাই তাহলে 50-এর নিচে পেলে সে পাবে হলো কত করে 50-এর নিচে যদি সে পায়। আচ্ছা দেখেন এখানে আসার পরে আমরা কি দেবো, এখানে দিয়ে দিলাম হলো আপনার হলো সিগারেট। এরপর আমি আবার কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল ভি প্রেস করে এটা যদি আমি দিয়ে দিই 60-এর নিচে যদি পাই, 60-এর নিচে যদি পাই তাহলে পাবে সে কত, আপনার হলো 60-এর নিচে পেলে সেভাবে হলো আপনার বি গ্রেড, তাই না? 60-এর নিচে পেলে সেভাবে কি বি গ্রেড, এখানে আমি 60
60 নিচে পেলে বি গ্রেড। এবার কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দেওয়া এটা যদি 70 নিচে পাই, 70 নিচে, তাই না, 70 নিচে যদি পাই তাহলে এটা হবে এ মাইনাস। এরপরে আমি আবার আসবো, আসার পরে কন্ট্রোল ভি প্রেস করব। এটা যদি 80 নিচে পাই, কত 80, তাহলে 80 নিচে পাই তাহলে সে পাবে কত আপনার এ গ্রেড। এখন কন্ট্রোল ভি লাস্টে, একদম লাস্ট। এখন এটা ঘুরে যাবে আর কি, 80 থেকে বড় অথবা সমান হতে হবে, 80 থেকে বড় অথবা সমান, 80 থেকে বড় অথবা সমান হলে কত পাবে এ প্লাস, কত পাবে এ প্লাস, তাহলে এ প্লাস। ওকে, দেওয়ার পরে এখন ইন্টার প্রেস করবো, দেখেন ইন্টার প্রেস করবো, দেখেন কতগুলো ব্র্যাকেট কিন্তু এখন এই ইফের ভিতর কিন্তু ব্যবহার করলে, যতগুলো ইফ আমি ব্যবহার করতেছি ততগুলো ইফের জন্য আমার ব্র্যাকেট ব্যবহার করে, আর ইফস ব্যবহার করলে একটা ব্র্যাকেটে কিন্তু হয়ে যাবে, এতটুকু পার্থক্য। দেওয়ার পর আমি ইন্টার প্রেস করলাম, ইন্টার প্রেস করার পরে এখন যে কাজটি করবো, এইটাকে আমি আবার এখানে কপি করবো, দেখেন কপি করে দিলাম, কপি করার পর এসি বাটন দিলাম, তারপরে এই জায়গায় আসেন, আসার পরে কন্ট্রোল ভি প্রেস করেন, ঠিক আছে। এখন এই যে জায়গায় এফ আছে, এফের জায়গায় শুধু 0 করে দেবেন, এফের জায়গায় শুধু 0, ডির জায়গা করে দেবেন হলো 1, ডির জায়গা করে দেবো 1, আর সির জায়গায় করে দেবো হলো 2, আর এটার জায়গা করে দেবো হলো 3, আর এই জায়গা করে দেবো কত 3.50, মানে 3 এখানে ইন্টার পড়ে গেছে আমার আর কি। এখানে আসেন, ক্লিক করেন, ক্লিক করে পয়েন্ট কত 3.50, আর এখানে করে দিলাম লগ ইন কত আপনার 4.00, এখানে 80 জায়গায় কত 5.00, আমরা দুইটা ঘর যেতে নিব, এই জায়গায় প্রত্যেকটার আগে আমরা পয়েন্ট দিয়ে কী করে দিই 0.00, এখানে 1.00, এখানে 2 কত 2.00, 3 কত 3.00, তারপর এন্টার প্রেস করব। ওকে, হয়ে গেল। এখন এটাকে আমরা এই দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে কর্নার আসার পরে যে কালোর মতো যে প্লাসটা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমার এটা কিন্তু অটোমেটিক ফিল হ্যান্ডেল হয়ে যাবে। এখন বাকিগুলোতে এভাবে কন্ট্রোল সি ধরে আপনি এখানে আসবেন, আসার পরে কন্ট্রোল, এখানে আমি যদি এটারে ক্লিয়ার করে গিয়ে দেখেন এটারে ক্লিয়ার করে দিই। ওকে, এখানে আসলাম। ওকে, এখন এই জায়গায় আসার পরে আপনি এটাকে কপি করেন, এই সেলটাকে, এই যে D2 সেল থেকে এই পর্যন্ত কন্ট্রোল সি তে কপি, এই জায়গায় আসেন, কন্ট্রোল ভি তে পেস্ট, এখানে কন্ট্রোল ভি তে পেস্ট, একবার সূত্র লিখলে বাকিগুলো সেলগুলোতে পেস্ট করে দিলে হয়ে যাবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অফিস 21 অথবা 365 অনলাইনে ইনস্টল করতেছেন তারা আমার ভিডিওর ইন স্ক্রিনে পেয়ে যাবেন অথবা আই বাটনে পেয়ে যাবেন। আর যারা অফলাইনে অফিস 365 অথবা 21 ইনস্টল করতেছেন তারা আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই অথবা অ্যাপস নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম বা সরাসরি ফোন কলের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।